তিথি, তিথি, আমি একটু দোকানে যাচ্ছি, ওই যে আমার মোবাইলের টাকা শেষ, টাকা পড়বো, তুমি একটু দরজাটা আটকে দাও। তুমি বাইরে থেকে আটকে দিয়ে যাও, এখনই তো চলে আসবে। আর একটু কষ্ট করে উঠে একটু দরজাটা বন্ধ করে দিয়ে যাও না। আহা, ঘুমাচ্ছি তো। এখন কেন ডিস্টার্ব করছো? কাল সকালে আমার ইন্টারভিউ আছে, এখন পারবো না। ইন্টারভিউ মানে? কিসের ইন্টারভিউ? সুমন ভাই ফোন করেছিল, আগামীকাল সকালে একটা ইন্টারভিউ আছে চাকরির। তিথি, আমি তোমাকে না মানা করেছি যে সুমনের ওখানে তোমাকে আমি জব করতে দিব না, বলেছি না? তোমার সমস্যাটা কি জানো? তুমি তো এর আগেও একই কথাই বলেছিলে। তুমি না আসলে চাওই না যে আমি চাকরি করি। হ্যাঁ, আমি তখন বলেছি অন্য একটা রিজনে, ওই জবটা তোমার জন্য সুইটেবল ছিল না, এই জন্য বলেছি। আমি তো তোমাকে বলেছি যে সুইটেবল একটা জব পেলে আমি তোমাকে জানাবো, তোমার পছন্দ হলে তুমি করো। তুমি বারবারই একই কথা না বলার জন্য বলো, কখনো মেইন করো না। কিন্তু আমি ইন্টারভিউতে যেতে চাই, আমি চাকরিটা করতে চাই। তিথি, লাইফটা না এত ইজি না, ওকে? লাইফটা তোমার বাসা না যে খুব ইজি হবে। যে তুমি ফ্রিজ করলে একটা ফ্রোজেন রুটি বের করলে, ওই ফ্রাইং প্যানের উপরে রুটিটা সেঁকলে রুটিটা ফুলে উঠলো, এত ইজি হলে তো হতোই। ইউ হ্যাভ নো আইডিয়া হাউ মাচ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল প্রেশার দে পুট ইউ থ্রু, and I think you cannot handle it, you can't manage it, you can't. তোমার এই কথাগুলো শুনতে খুবই লেইম লাগে, ভালো লাগে না বারবার এই একই কথা শুনতে। আমি ইন্টারভিউতে যাব আগামীকাল সকালে, আমি এই চাকরিটা করছি। আমি মানা করার পর তুমি যাবে? হ্যাঁ আমি যাব। তুমি যাবে? আমি যাব। তুমি আবারও বলো তুমি যাবে? হ্যাঁ আমি যাব, আমি চাকরিটা করতে চাই। এবার তুমি দয়া করে যাও প্লিজ। ঠিক আছে, আমি দেখো তুমি কিভাবে যাও। মানে কিছু না। क्या प्लीज? যেমন ঢাকাতে তার কাঠি নাই, তোরে ছাড়া আমার তেমন কোনো গতি নাই। ভাবুক যে যা খুশি সবাই, এই ফাল্গুনি পূর্ণিমা রাতে চল দুজনে পালায়ে যাই। এই ফাল্গুনি পূর্ণিমা রাতে চল দুজনে পালায়ে যাই। দূর দেশে যাবো, বাসা বানাবো, থাকবো দুজন একসাথে। বুড়ার কাছে রস মারতাছে। এই ফাল্গুনি পূর্ণিমা রাতে চল পালায়ে যাই। বৈশাখী ঝড়েতে আমাদের ঘরেতে হয়েছিল দেখাটা। এই ফাল্গুনি বুড়া বুঝা কসকারে আমি যদি কেসকি দিয়া ধরি, মা কয়া গো কইতে পারবি না। বৈশাখী ঝড়েতে আমাদের ঘরেতে হয়েছিল সেই দেখা। যাবি না শিখতে পারো। পুরাই পাগল আমারে পটাইতেছে, বুঝেন না? টাকার লেগা ওই সিলেটে যাই বরসে। চাচা দোকানে বসেন না? হাই হাই, কিসে কোন তারে দোকানে বসাইলে উপায় আছে? কেটা যে কোন হান্দা কোনটা চুরি করে লয়ে যাবো, কেটা যে বাকি খায়া বাইকে যাইবো, তার তো কোনো দিশাই থাকবো না। কি আর করবো কন, পাগল হইল, মনটা কিন্তু তার ভালো। এক সময় ভালো চাকরি করতো, এরকম অবস্থা ছিল না। একবার কঠিন অসুখ হইল, খুব কঠিন। জাগা জমি সব বেচা তার চিকিৎসা করলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, মানুষটাকে ফিরাই দিছে। একসময় সে আমারে খাওয়াইছে, আমার দেখভাল করছে। এখন আমি তারে দেখাশোনা করি, তারে খাওয়াই। সংসার তো এইভাবেই টিকা থেকে নাকি করবো মা? আজকাল আবার নতুন ভাব ধরছে। কি করে জানেন? কমিয়ে হয়েছে, আমার কবিতা লেখে।
তাই নাকি? চাচা কবিতা লিখেছে নাকি? কি কবিতা? শুনবেন এই এই সুলতান কপের কার বিদিশার অন্ধকার আমারে দুই দণ্ড শান্তি দিছিল নাটবেন বনলতা সেন। এই যে আমি কই আমার বাড়ি ফরিদপুর, আমি ফরিদপুরের বনলতা সেন। হ্যাঁ কিছুতেই মানে না, ওই এক কথা নাটোরের বনলতা সেন। কবিতাটা কিন্তু সুন্দর আছে না বাবু? হ্যাঁ, খুব সুন্দর কবিতা লিখেছে চাচা। তো ফরিদপুরের বনলতা সেন আমাকে সুন্দর করে একটা চিনি ছাড়ার চা দেন, রং চা। মামা আপনিও বনলতা সেন কোন? নিতাছি। আমি বুঝতে পারছি, আমি দিচ্ছি সব দায়িত্ব, সব দায়িত্ব। আমি দিচ্ছি এই যে ফোন, সব দায়িত্ব। ফোন দিচ্ছি হ্যাঁ দিচ্ছি। কোথায় পাচ্ছিস? কোথায় পাচ্ছিস? যা যা নিশ্চয় সব ফেরত দিয়ে দাও। এই যে চাপ চাপ চিন্তা করিস, হ্যাঁ চিন্তাই এই এখন থানায় স্যার কান্ত দর কান্ত। এই বসতে বলছি, বসতে বলছি। শোনো, তোমার বন্ধুর চোখে 2-1 ফোঁটা ঘি দিয়ে দিও, না হলে ইনফেকশন হয়ে যাবে। এটা কি জানো? এটা মরিচের গুঁড়া। আপা কি কিনা টাকা থেকে চিন্তাই করতাম। তাহলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিও। ঠিক আছে আপা। যাও যাও, চলেন আমরা এখান থেকে তাড়াতাড়ি যাই, নাহলে ওরা দলবল নিয়ে আসলে আমাদের ঝামেলা। হ্যাঁ হ্যাঁ চল চল চল। হ্যাঁ কেউ কি হলো? হায় ভগবান, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। এটা চাক নিচ্ছে না, চলো আমরা হেঁটে যাবো। তো আপনি এত রাতে বাইরে কেন? চা খেতে বেরোছিলাম। ও ভাবছি যে তুমি না আসতে আমি যে কি ঝামেলার মধ্যে পড়তাম আল্লাহ জানে। ভাগ্য ভালো তুমি আসছিলা, কিন্তু তুমি এত রাতে কোত্থেকে? চাকরি, ওরা তো আমাদের রাতকেও দিন বানিয়ে দিয়েছে। তো আপনি এত রাতে চা খেতে বাইরে বের হয়েছেন? হ্যাঁ ভাবি চা বানিয়ে দেয়নি? ভাবির হাতের চা তো অনেক মজা। তা ঝগড়া করেছেন নাকি? বুঝেছি, অভিমান, ভালোবাসা আর অভিমান। ভালো, সংসারে এরকম অভিমান থাকা ভালো, তাহলে ভালোবাসা বাড়ে। তা সমস্যাটা কি? আচ্ছা থাক, বাদ দেন, না বলতে চাইলে সমস্যা নেই। ওর সাথে এত ছেলে মানুষের শুরু করেছে। ছেলে মানুষই মানে? মেয়ে মানুষই নয় কেন? মেয়ে মানুষ করতে পারে না? তুমি কি সমস্যা? আরে তিথি খালি জব করতে চায়। বাহ, ভালো তো। কিসের ভালো? ওর ওর বাইরের দুনিয়া সম্পর্কে কোনো আইডিয়া আছে? নরম সরম মানুষ, বললেই হলো জব করবে। জবে কি সমস্যা? কোনো সমস্যা নেই, কিন্তু এমন তো না যে ও নিডি একটা ফ্যামিলি থেকে আসছে, ওর হাজব্যান্ড বেকার কিছু করছে না। আমার তো ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম নেই, তো জবটা এখন করার দরকারটা কি? মানুষ কি শুধু টাকার জন্য জব করে? তাহলে কিসের জন্য করে? এই পৃথিবীতে নিজেকে উপযোগী করার জন্য মানুষের একবার করে হলেও চাকরি করা উচিত। শোনো, আমাদের এই শহরটা এটা কি খুব সিকিউর একটা শহর মেয়েদের জন্য? আপনার মাথা ব্যথা হলে কি মাথা কেটে ফেলেন? আর কিছুক্ষণ আগে কিন্তু আপনাকে ছিনতাইকারীদের হাত থেকে আমিই বাঁচিয়েছি। তোমার নাম সরস্বতী না হয়ে দুর্গা হলে ভালো হতো। একদম। এই পাগল, চলো চলো বাসা চলো, বৃষ্টি পড়তে ঝিমঝিম করে। আপনি ভাবিকে তালা দিয়ে গিয়েছিলেন? ও না মানে অল্প একটু সময়ের জন্য বের হয়েছিলাম তো এই জন্য। কিন্তু ভাই এটা ঠিক না, যে কোনো কিছু হয়ে যেতে পারে। আগুন লেগে যেতে পারে, ভূমিকম্প হয়ে যেতে পারে। এটা অবশ্য ঠিক বলছো। আচ্ছা ঠিক আছে ভাই, আসি।
আর ভাইয়া, আপনি না ভাবির জব নিয়ে আর দ্বিমত করেন না। আমার বিশ্বাস ভাবি ভালো করবে। পৃথিবীতে যা কিছু মহান, চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে স্যার। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। স্যার কোনটা দেবো আপনাকে? দাম কত? স্যার এটা হচ্ছে 50 টাকা করে, আর এটা হচ্ছে 25 টাকা করে। গোলাপ এটা 50 টাকা করে, আর ওটা 25 টাকা। স্যার একটা ফুল কিন্তু আপনাকে অতিরিক্ত দিতে হবে। কেন? স্যার ওই ফুলটা আপনি এই ঝুড়িতে রাখবেন। আমরা বৃদ্ধাশ্রমের মানুষদের দেব যারা একা থাকে, যাদের কখনো কেউ দেখতে আসে না। একবার চিন্তা করে দেখুন, আপনি যাকে ফুলটা দিচ্ছেন তাকে আপনি চেনেন না, কখনো দেখেনি। আবার ফুলটা যে পাচ্ছে সেও আপনাকে চেনে না, দেখেনি। আর এইভাবেই আমরা মানুষের মাঝে ভালোবাসাটাকে টিকিয়ে রাখতে চাচ্ছি। বাহ, ভেরি গুড, ভেরি গুড। খুব ভালো উদ্যোগ, খুব ভালো উদ্যোগ। আমরাও যখন কলেজে পড়তাম তখন একবার এরকম উদ্যোগ নিয়েছিলাম। ওই আমাদের কলেজের সামনে একটা লোক প্রতিদিন ঘোরাঘুরি করতো, এমনি ভালো পোশাক টোশাক পরা, কিন্তু পায়ে কোনো জুতো ছিল না। তো একদিন তাকে জিজ্ঞেস করলাম, আমরা বললো যে তার জুতো কেনার টাকা নেই। আমাদের এত মায়া লাগলো শুনে, পরে আমরা সব ফ্রেন্ডরা মিলে টাকা পয়সা উঠিয়ে তাকে একটা জুতো কিনে দিলাম। সত্যি এরকম কাজ করে বেশ মানসিক শান্তি পাওয়া যায়, তাই না স্যার? হ্যাঁ, কিন্তু সমস্যা হলো তার পরের দিন। কি সমস্যা? সমস্যা হচ্ছে লোকটা আবার ফিরে এলো, কিন্তু এবার পায়ে শুধু এক জোড়া জুতো, শরীরে কোনো কাপড় চোপড় কিচ্ছু নেই। আমরা তো সবাই অবাক। লোকটাকে জিজ্ঞেস করলাম, লোকটার ধারণা ছিল যে এবার আমরা তাকে জামা কাপড় কিনে দিব। পরে আমরা বুঝতে পারলাম যে আমাদের উদ্যোগটা আসলে ভুল ছিল। আমাদের উচিত ছিল লোকটাকে জুতো কিনে না দিয়ে মানসিক হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়া। যাও, কার কথা না বাড়াই, এক কাজ করি, এটা 50 টাকা করে। তো এখান থেকে 3টা গোলাপ দেন আমাকে, আর 2টো রজনীগন্ধা স্টিক দেন, আর আরেকটা দেন ঝুড়িতে দেওয়ার জন্য একটা গোলাপ। এখান থেকে 3টা দেন আমাকে। এই গোলাপটা ঝুড়িতে। এই যে একটা এক্সট্রা, আমি ঝুড়িতে রেখে দিন। আর একটা হাফ। কত হলো টোটাল? 4টা গোলাপ 50 টাকা করে না, 200 টাকা, আর 25 টাকা পয়সা, 250 টাকা। আচ্ছা স্যার আপনার যদি অনুমতি থাকে তাহলে আমরা আপনার একটা সাক্ষাৎকার নিতে চাচ্ছি আমাদের ব্লগের জন্য। সাক্ষাৎকার? আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি একটু ওয়েট করুন, আমরা একটু ক্যামেরাটা রেডি করি। আমি ক্যাজুয়ালি কোশ্চেন করবো, আপনি আপনার মতো করে অ্যান্সার দেবেন। ওকে স্টার্ট। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে স্যার। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। স্যার আমরা যাদেরকে ফুল দিচ্ছি সেই বৃদ্ধাশ্রমের মানুষগুলোর সম্পর্কে কিছু বলুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাই ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আসলে আমি আপনাদের কাউকে চিনি না, আপনাদের সাথে কখনো দেখা হয়নি। একই রকম আপনাদের ক্ষেত্রেও, আপনারাও কেউ আমাকে চেনেন না, কখনো দেখেননি।
কিন্তু দেখা হলেই যে সবসময় একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় এই কথাটা আসলে পুরোপুরি ঠিক না। কখনো কখনো দেখা না হওয়ার পরও খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়, এবং সেই সম্পর্কটা আমার কাছে মনে হয় কখনো নষ্ট হয় না, বরং দেখা হওয়ার পরেই সেই সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থেকে যায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা আবারও। স্যার আরেকটা প্রশ্ন, আপনার কাছে ভালোবাসার মানে কি? ভালোবাসার মানে, আসলে ভালোবাসার মানে গতকালকে আমার কাছে যেটা ছিল আজকে সেটার মানে একটু ভিন্ন। এবার আজকে ভালোবাসার মানে আমার কাছে যেটা, সেটা আগামীকাল হয়তো ভিন্নতা পাবে। ভালোবাসা আসলে আমার কাছে মনে হয় যে অনেকটা পানির মতো, তার স্থান কাল পাত্র ভেদে এর আকার আকৃতি এর চেহারা বদলাতে থাকে। বাবা খুব কঠিন কথা। আচ্ছা স্যার, আপনি এই ফুলগুলো কার জন্য কিনছেন? ওইটা আমার ওয়াইফের। আপনি আপনার ওয়াইফকে এই ফুলগুলো দিয়ে কি বলতে চান? ফুলগুলো দিয়ে সরি বলবো। কেন সরি কেন? ভালোবাসা আসলে ধুলোর আস্তর জমে, আর পুরনো হয়ে গেলে সেই আস্তরটা অনেক পুরু হয়ে যায়। তো সেটা পরিষ্কার করার জন্য অনেক সময় সরি বলাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক অনেক শুভকামনা, আবারও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাক্ষাৎকারটা দেওয়ার জন্য। ধন্যবাদ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা শেষ? ওকে, এবার বিল তো দিয়ে দিই। কত ছিল? 250 না? ও আমার কাছে ভাঙতি আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস অ্যাগেন। Excuse me, uncle. Yeah? I need a favor. You need a favor? Yeah. Okay, I'll do it. তো আঙ্কেল না বলে ভাইয়া বলতে হবে। All right. Hi. Favor. Yeah. Could you please take a picture of mine? Oh, sure. It's not working. Yeah, it's working. Ready? Okay. A video too. Video? Yeah. আচ্ছা। Straight দেবো না এভাবে? Sweet. Straight. Ready? Hey baby, happy Valentine's Day. I hope you're doing fine and I miss you so much. I wish we could make it together, but we couldn't. But no worries, we're gonna make it on Friday and we're gonna meet soon. I love you. And guess what? I got so many flowers and a little gift. I love you. Bye. Shish. শেষটা চলে আসছে কিন্তু ইয়েতে রেকর্ডে। Oh, no worries. I'm gonna prop করে দেবো। ঠিক আছে, অলরাইট। ও তোমাদের আজকে তার মানে দেখা হচ্ছে না? No, long distance relationship. লং ডিস্টেন্স? ওয়ার ডাজ হি লিভ? Gazipur. গাজীপুর মানে এই যে এই গাজীপুর উত্তরা থেকে গাজীপুর লং ডিস্টেন্স? অবশ্য হতে পারে, আজকাল জ্যামের যে অবস্থা। কতদিনের রিলেশন তোমাদের? November, December. Yeah, 4 months. 4 months. আচ্ছা, একটা কোয়েশ্চেন করি। Sure. তোমার কাছে ভালোবাসার মানে কি? I guess sacrifice. ওরে বাবা, লাভ মিন্স স্যাক্রিফাইস। ওকে, তুমি কি স্যাক্রিফাইস করছো? Guess what?
I gave him my PUBG account. আমার অ্যাকাউন্ট কত প্রো ছিল অ্যান্ড ওর অ্যাকাউন্ট একদম পোর লাইক অ্যান্ড আমি ওকে অ্যাকাউন্ট দেওয়ার পর ও কি করছে না ও হচ্ছে যে আমার অ্যাকাউন্টে দুইটা ড্রেস সেল করে দিতেছে and it was so hurting and I was like why would you do that to me? আমি তো চিট করতে তোমার সাথে। Yeah, kind of, but I forgive him. Just let it go, you know. Hey, we stay happy. Okay, take care. Happy Valentine's Day. Bye. মাস্টার সাহেব, আপনি একটু ডক্টর আরমানকে কল দেন তো। ডক্টর কি অবস্থা এখন ওনার? এখন শি ইজ ডুইং ফাইন, জাস্ট একটু সেন্স ফেরার পরে বোঝা যাবে বাকিটা, বাট আশঙ্কা মুক্ত। থ্যাংক গড। ঠিক আছে তাহলে আমি তাহলে আসি। এক্সকিউজ মি, আসি মানে? আপনি কোথায় যাচ্ছেন? রোগীর সেন্স ফেরা না পর্যন্ত তো আপনি কোথাও যেতে পারবেন না। মানে হসপিটাল কর্তৃপক্ষ আপনাকে কোথাও যেতে দেবে না, আপনাকে অপেক্ষা করতে হবে এখানে। কেন যেতে দেবে না কেন? কেন মানে আপনি বুঝতে পারছেন না? রোগীর জ্ঞান ফিরতে হবে, তারপরে আপনি যেতে পারবেন। দেখুন আমি মেয়েটাকে চিনি না, আমি ওর নাম পর্যন্ত জানি না। আপনি যেমন চিনেন না, আমরাও চিনি না। পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয় তখন? প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমার ওয়াইফ না বাসায়, আমার ওয়াইফের আজকে ইন্টারভিউ, আমি দরজাটা বাইরে থেকে আমি আটকে দিয়ে এসেছি, আমার যেতে হবে প্লিজ। আর আমি তো বললাম আপনাকে যে আমি এই মেয়েটাকে আমি চিনি না, আজকে আমার প্রথম দেখা। মেয়েটা অ্যাক্সিডেন্ট করেছে, আমি জাস্ট মানবতা দেখিয়ে হাসপাতালে নিয়ে এসেছি, ব্যাস। দেখুন, আপনি বুঝতে পারছেন না, পেশেন্টটার সেন্স না আসা পর্যন্ত আপনি তাকে রেখে যেতে পারবেন না। পুলিশ আসবে, আপনি যদি পুলিশের সাথে ম্যানেজ করে যেতে পারেন, ইউ ক্যান ভেরি মাচ ডু ইট, বাট রাইট নাও ইউ ক্যানট গো। প্লিজ সিট দেয়ার অ্যান্ড ওয়েট। ওকে, কল দিয়েছেন? চুপচাপ বসুন, ওয়েট করুন। অপেক্ষা তো আপনাকে করতেই হবে, একটু অপেক্ষা করুন প্লিজ। কোথায় আছে দেখেন তো। কি আশ্চর্য, বাড়ি থেকে তালা দেখে। মানেটা কি? কি আশ্চর্য! আরে
If my mother got to know about this thing, she's gonna kill me, I swear. And please don't tell her যে আমাদের দেখা পার্কে হয়েছে, বিকজ আমি আম্মুকে বলছি কোচিং থেকে, কোচিংয়ে যাচ্ছি। I lied to her. ওকে, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। তুমি চিন্তা করো না, তোমার আমার সাথে আমার দেখা হবে না, দেখা হলেও আমি কিছু বলবো না। ওকে, তুমি জাস্ট ঠিক হও তাড়াতাড়ি। এবার শোনো, আমার যেতে হবে, আমার ইমার্জেন্সি একটা কাজ আছে, আল্লাহ জানে কি অবস্থা দিকে। তো আই হ্যাভ ইউর নাম্বার, আমি ফোন করে পরে তোমার খোঁজ নেবো। ওকে, তোমার আম্মা আসলে তুমি চলে যাও। Seriously, you're leaving? Yeah. By the way, you're a very nice person. Whatever, man. থ্যাংক ইউ। ঠিক আছে, আসবো একদিন ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। অ্যান্ড ওয়ান মোর থিং, বয়ফ্রেন্ডকে কিন্তু সব আইডি দেওয়া যাবে না। ওকে, ঠিক আছে, গেলাম, বাই। এক্সকিউজ মি, সরি, তখন আপনার সাথে অনেক বাজে ব্যবহার করে। না না, ইটস ওকে, অসুবিধা নেই। আসলে বুঝতেই পারছেন প্রফেশন। বুঝছি। তো ঠিক আছে, ভালো থাকবেন। জি, ওকে, থ্যাংক ইউ। তিথি, 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 ঠিক আছো? তিথি, ঠিক আছো? আচ্ছা, তুমি কি বলো তো, এরকম পাগলামি কেউ করে? আই সরি, আমি বুঝতে পারছি তুমি আমার উপর ভীষণ রাগ, কিন্তু ট্রাস্ট মি, তুমি আমাকে ভুল বুঝছো। তুমি যেমন ভাবছো ওরকমটা না। আমি যেটা ভাবছি সেটাই। বিশ্বাস করো, আমি দিদি, আমি তোমার জন্য বাসা থেকে বের হয়েছিলাম। ওকে, বিষয়টা এরকম না। আমি যেটা বলছি সেটাই। তুমি ইচ্ছে করে এগুলো করেছো। যাও তো প্লিজ, এখান থেকে যাও। দিদি, ট্রাস্ট মি, আমি তোমার জন্য বাসা থেকে বের হচ্ছিলাম। আমি তোমাকে সরি বলতে চাচ্ছিলাম।
কি বলতে চাচ্ছি? সরি। হ্যাঁ হ্যাঁ তো অবশ্যই সরি বলো। সরি। তোমার জন্য তো আমি ইন্টারভিউটা ফেস করতে পারি। তুমি যাও তো এখান থেকে যাও। দিদি আমার কথাটা শোনো, বিশ্বাস করো, আমি তোমাকে সরি বলেছি। আমি বের হয়েছিলাম বাস থেকে, আমি তোমার জন্য ফোন। তুমি কি আমার কথা বুঝতে পারছো না? হ্যাঁ, বারবার এক কথা শুনতে ভালো লাগছে না। যাও এখান থেকে, তুমি খুব দ্রুত উপরে নোটিস পেয়ে যাবে। যাও এখান থেকে, যাও। উকিল নোটিস মানে? উকিল নোটিস করতে আসলো? এত কিছুর করেও তুমি আমার কাছে কি এক্সপেক্ট হও? আল্লাহ, আচ্ছা ঠিক আছে, আই এম সরি। তুমি উত্তেজিত হও না, তুমি এমনিতে অনেক ব্লাড বের হয়েছে, তোমার শরীরটা আরো খারাপ করবে। তুমি আগে তাড়াতাড়ি সুস্থ হও। চলো বাসায় চলো। কোথায় যাবো? বাসায়। বাসায় যাও। হ্যাঁ। ফিল করতে পারো না তুমি আমাকে? আমার পেইন বোঝো না, বোঝো? এত কিছু পরও তোমার কেমন করে মনে হলো যে ওই বাসায় আমি তোমার সাথে থাকবো? আমার পক্ষে সম্ভব নয় ওই বাসায় তোমার সাথে এক মুহূর্তে থাকা। তুমি জাস্ট এখান থেকে চলে যাবে। সোজা ঠিক প্লিজ, তুমি তুমি আমাকে। এখান থেকে যাবে? আচ্ছা সরি আমি যাচ্ছি। প্লিজ যাও এখান থেকে। উত্তেজিত হও না, আমি যাচ্ছি। ওকে, ভাবি ভাই অ্যাকচুয়ালি ইন্টেনশনালি করেনি, আমাকে হেল্প করার ট্রাই করেছে। অ্যান্ড প্লিজ এর সিক্রেট রাখবেন, বিকজ আম্মু জানতে বললে খুব বকা দেবে। দিদি I feel so busy. It's fine. তিথি তুই? কি করছো? লাগেজ কেন? কি কথা বলবে না? কাপড় গুছাচ্ছ কেন? তিথি তিথি আমি না একটা কথা জিজ্ঞেস করছি, কি হয়েছে? তুমি কাপড় গুছাচ্ছ কেন? তার মানে কি? তার মানে তুমি সেদিন ওই মেয়েটার কথা বিশ্বাস করনি? আমার সাথে যে মেয়েটা গেল, এতগুলো যে কথা বললো, তুমি বিশ্বাস করনি ওর কথাগুলো? বিশেষ করেছে। তাহলে কি? তাহলে কি প্রমাণ হয়? কি প্রমাণ হয় মানে?
কি প্রমাণ হবে না? আমি মানলাম মেয়েটা অসুস্থ ছিল, তুমি হসপিটালে ছিল, ও সেন্সিটিভ ছিল না বলে ডাক্তার তোমাকে আসতে দিচ্ছিল না। তাতে কি এটা প্রমাণিত হয় যে তুমি আমাকে সরি বলার জন্য ফুল কিনতে গিয়েছিলে বাইরে থেকে তালা দিয়ে? দিদি তুমি তুমি যদি আমার কথাটা শোনো, সত্যটা কি জানো? কি? তুমি কখনো চাওইনি যে আমি চাকরিটা করি। আমি যাতে ইন্টারভিউটা ফেস না করতে পারি সেজন্যই তুমি একটা ঘটনাকে আরেকটা ঘটনা দিয়ে ওভারল্যাপ করার চেষ্টা করছো। একটু করো না, ডোন্ট। ব্যাস শেষ, এটাই? হ্যাঁ, মানে তুমি এখন চলে যাচ্ছ তাকে সে কিছু গুছিয়ে? শেষ, বাই। দেখুন, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা রাষ্ট্রীয় আইন, ধর্মীয় আইন, কোনোটাই বিধি লঙ্ঘন করে না। কিন্তু আইন দিয়ে কি সম্পর্ক টিকে থাকে? সম্পর্কটা টিকে থাকে দুটি মানুষের ইচ্ছায়, বন্ধুত্বে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, একসাথে চলতে গেলে, একই ছাদের নিচে থাকলে অনেক সমস্যা ফেস করতে হয়, কিন্তু দুজনের মধ্যে যদি বোঝাপড়াটা ভালো থাকে তাহলে ওই সমস্যাগুলো বরঞ্চ ওই সম্পর্কটাকে আরো শক্ত করে তুলে বন্ধুত্বটা বাড়িয়ে দেয়। আর যদি ওই সম্পর্কের মধ্যে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, ওই সম্পর্কের মধ্যে ধীরে ধীরে তিক্ততা চলে আসে। আমি আপনাদেরকে বলবো, এখনো যদি সম্পর্কটাকে ঠিক করা যায় তাহলে ঠিক করে ফেলুন। আপনারা আরেকবার ভাবুন। দেখো, সবকিছু ভেবেই আমি এখানে এসেছি। আপনারা একটা কাজ করুন, আপনারা কয়েকটা দিন একসাথে থাকুন। এমনও তো হতে পারে মন পরিবর্তন হয়ে যায় না? সরি টু সে, আপনি হয়তোবা আমার কন্ডিশনটা বুঝতে পারছেন না। এই সম্পর্কে আমার পক্ষে আর একটা মুহূর্ত থাকা সম্ভব না, যার কারণে তো এখানে আসা। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, তাহলে আপনারা শেষবারের মতো দুজনের মধ্যে একটু কথা বলুন প্লিজ। তারপরে যা ডিসিশন নেবেন, প্লিজ আপনারা একটু কথা বলুন। প্লিজ শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও প্লিজ। আমাকে আমার কথাটা বিশ্বাস করো। আমি সেদিন সত্যি তোমাকে সরি বলার জন্য আমি ফুল কিনতে বের হয়েছিলাম। আমি ফুল টুল কিনে আমি ফেরত আসছি, তখন ওই মেয়েটা অ্যাক্সিডেন্ট করে। আমি ওকে হাসপাতালে গিয়েছিলাম, আমি হাসপাতালে আটকে গেছিলাম। বিশ্বাস করো আমার কথা, আমার প্রত্যেকটা কথা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ফাইন, আমার কথা তোমার বিশ্বাস করতে হয় না। এই যে লয়ার যেটা বললো যে আমরা একটা মাস, আমরা আরেকটা মাস থাকি, আমরা আরেকটা মাস থাকি। তুমি প্লিজ আমাকে একটা সুযোগ দাও। তুমি বিশ্বাস করো, তুমি যা বলবে আমি তাই করবো। তুমি থামবে প্লিজ? প্লিজ, আমি আর কোনো ভুল করবো না। তারপর তুমি আমাকে ছেড়ে যেও না এভাবে, প্লিজ। ঠিক প্লিজ। আপনার কাছে ভালোবাসার মানে কি? ভালোবাসার মানে, আসলে ভালোবাসার মানে গতকালকে আমার কাছে যেটা ছিল আজকে সেটার মানে একটু ভিন্ন। এবার আজকে ভালোবাসার মানে আমার কাছে যেটা, সেটা আগামীকাল হয়তো ভিন্নতা পাবে। ভালোবাসা আসলে আমার কাছে মনে হয় যে অনেকটা পানির মতো, তার স্থান কাল পাত্র ভেদে এর আকার আকৃতি, এর চেহারা বদলাতে থাকে।
বাবা খুব কঠিন কথা। আচ্ছা স্যার, আপনি এই ফুলগুলো কার জন্য কিনছেন? ওইটা আমার ওয়াইফের জন্য। কি আপনি আপনার ওয়াইফকে এই ফুলগুলো কি দিয়ে কি দেখলেন? বলছেন? ফুলগুলো দিয়ে এখন বিশ্বাস করবো না। সরি বলবো। কেন সরি কেন? ভালোবাসা আসলে ধুলোর আস্তর জমে, আর পুরনো হয়ে গেলে সেই আস্তরটা অনেক পুরো হয়ে যায়। তো সেটা পরিষ্কার করার জন্য অনেক সময় সরি বলাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আমি so much, okay? সত্যি সেটা মিথ্যে করে তারা আমি জানি। আমাকে এবার ফিরে যেও প্লিজ, এবার ফিরে যেও প্লিজ।